নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন আমার লেখা, গান লেখা, ইউটিউব চ্যানেল ইত্যাদির মাধ্যমে, যেগুলো কিনা পূজাপাঠ ক্রিয়েশনের চ্যানেল, এবং গান লেখা ইত্যাদির মাধ্যমে। গানের কলি বলে একটা বই অলরেডি পাবলিশ হয়ে গেছে, তার সেকেন্ড পার্টটাও খুব শীঘ্রই পাবলিশ হবে। তো এবছর যে বইগুলি পাবলিশ হবে অলরেডি বলেই দিয়েছি, তার উপর বলে দিচ্ছি যে বাংলা জপমন্ত্র, যেটা কিনা সংস্কৃত জপমন্ত্রকে বাংলা ছোটো ছোটো পাঁচালি করে, গায়ত্রী জপ, মহামৃত্যুঞ্জয় জপ, প্রণাম মন্ত্র ইত্যাদি ইত্যাদি। আপনারা সংস্কৃতে না পারলে বাংলায় করবেন, অর্থাৎ সংস্কৃত না জানার লোকেদের জন্য বাংলায় চণ্ডীপাঠ সংস্কৃতে না করতে পারলে বাংলায় করবেন। নিত্য চণ্ডীপাঠ বা মহালয়া চণ্ডীপাঠ, ষষ্ঠী, এগুলো চণ্ডীপাঠ করা হয়। আর এগুলো পুজোর স্পেশাল বই। আর দেবী দুর্গা অষ্টোত্তর শতনাম, যেটা কিনা অষ্টোত্তর শতনাম আপনারা বাংলায় পড়েছেন, 108টি নাম। 1008টি টোটাল নাম আছে হিন্দু পুরাণ, তবে 108টি নাম বেশি পরিচিত, ওটা লিখেছি। আর আমাদের কথা, যেটা কিনা এনএমডির জীবন কাহিনী, মাইনে কম, কন্ট্রাকচুয়াল সার্ভিস এবং মাইনে কম যারা কাজ করে, কাগজ দেয়, দুধ দেয়, এদের জীবন কাহিনী নিয়ে। আর মঙ্গল গ্রহে আমি সায়েন্স ফিকশনের গল্প, মঙ্গল গ্রহে বিস্তৃত বর্ণনা আছে এইগুলি। তার সঙ্গে আর একটা বই থাকছে অনুভূতি। তবে একটা কথা বলে দিই, এগুলো কিন্তু সম্ভাব্য বই, অর্থাৎ সবটাই ছেপে উঠতে ওরকম কোনো মানে নেই। কারণ হচ্ছে কি, অনেক সময় টাইমের অভাব হয়ে যায়, সেই জন্য দু একটা বই কম হতে পারে। সেটা নেক্সট ইয়ারে আপনারা পেয়ে যাবেন, নেক্সট ইয়ার বা প্রবলি তারপরে ইয়ার পেয়ে যাবেন। আর নেক্সট ইয়ারে একটা চাপ আছে পূজা পঞ্জিকার, সেটাও কি বলে দিচ্ছি একটু। আর অনুভূতি, এটা হচ্ছে 2-3 লাইনের গান, এটা একটা বিশেষ ধরনের গান আর কি, সেটা নিয়ে আজকের ভিডিওটাই করছি। পূজা পঞ্জিকাটা একটু বলে দিই। সেখানে একটা পাঁচালিতে একটা পুজো, যেটা কিনা পুজোর বই ছাপা হতো, ওটা আর আমি আলাদা করে করছি না, ওটা একসঙ্গে মার্চ করে দিচ্ছি। যে প্রত্যেকটা পুজোর তার ডেট পাবেন, এবং নিত্য পুজোগুলো ইনক্লুডেড, মানে ধরুন বিভিন্ন আঞ্চলিক পুজো, নিত্য পুজো, এগুলো ইনক্লুডেড। বিভিন্ন বারে কী কী পুজো হয় বা কোথায় কবে কবে পুজো হবে। যেমন কিনা এমনি পাঁচালিতে আপনারা পান বেণীমাধবশীলের ফুল পঞ্জিকা, বেণীমাধবশীলের ফুল পঞ্জিকা, মদনমুক্তের পঞ্জিকা, এগুলো তো আপনারা পড়েছেন, পঞ্জিকা এগুলো। তো সেখানে যেমন পুজোর ডেটগুলো পান, সেগুলি আরও বিস্তারিত আকারে। এখানে অন্যান্য ডেট থাকবে না, অনলি পুজোর ডেটগুলোই থাকবে। বা শুভদিন, বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, এগুলো শুভদিন, শ্রাদ্ধগুলোর শুভদিন থাকবে। আর তো যেটা বলার, এইগুলো থাকবে। তার সঙ্গে এটা ছোটো ছোটো পাঁচালি, অর্থাৎ বিধি, উপকরণ, ভোগ এবং যা কিছু এসব নিয়ে মন্ত্র, ছোটো ছোটো পাঁচালি করে আপনারা মন্ত্রটা পড়ে বাকিটা হাতেও করতে পারবেন। এবং কি ভোগে বিশেষ ধরনের রেসিপি, ঠেকুয়া ইত্যাদি এটাও বলা আছে, রেসিপিটাও বলা আছে, বিশেষ ধরনের যেগুলো রান্না, সিন্নি নিয়মকানুন, বা ধরুন আরও বিভিন্ন যেগুলো স্পেশাল জিনিস, আটার হালুয়া, খিচুড়ি পায়েস, এগুলো বলা আছে। তো এবার যেটা হচ্ছে, এই পুজোর ডেটগুলি বিস্তারিত করে দিয়ে তার সঙ্গে সঙ্গে পাঁচালিগুলো থাকবে। এবং যেগুলো একই ধরনের পুজো, বা কিছু কিছু পুজো আছে সেরকম কিছু হয় না, জাস্ট গুরু নানক জয়ন্তী, এমনি জাস্ট গুরু নানককে পুজো করা হয় সাধারণভাবে। তো সেগুলো ছোটো ছোটো আকারে আমি জাস্ট কাকে বলে এগুলো দিয়ে দেবো। তো এইরকম আর কি। আর বিবাহ উপনয়ন, এগুলো তার সঙ্গে ইনক্লুডেড, এগুলো পাঁচালি আকারে থাকবে। তার সঙ্গে শুভদিন, শুভক্ষণ, এগুলো সব থাকবে। এবং পুজোর এক একটি ধাপ, এই সন্ধি পুজো, পুষ্পাঞ্জলি, এগুলো কখন কখন কী হয়, এবং ওইগুলো বিস্তারিত আকারে থাকবে। আর নিত্য পূজা কোন বারে কী হয়, এটা তো প্রথমেই থাকছে। ইন্ট্রোডাকশানগুলো থাকছে, ইন্ট্রোডাকশানটা কবিতা আমি লিখেছি, সেটা থাকছে। তার সঙ্গে এগুলি আর পঞ্জিকা ক্যালেন্ডারও একটা আপনারা পেয়ে যাচ্ছেন, পঞ্জিকার যেমনভাবে বাংলার পুজোর ডেটগুলো হাইলাইট করে থাকে, ওটা পেয়ে তার সঙ্গে এগুলো দিয়ে তারপরে এবার আরম্ভ হচ্ছে এই পুরো বইটা, আর লাস্টে কনক্লুশন দিয়ে শেষ। তো এই হচ্ছে পূজা পঞ্জিকা, এটাই প্রত্যেকবার ছাপা হবে। রিমাইন্ড করা হলো একটু পুজোর ব্যাপারটা, যে আপনারা একটা পাঁচালিতে কীভাবে পুজো করতে পারবেন, পূজা প্রসেসকে আমি সহজ করে দিচ্ছি। আর এটা প্রত্যেক বছর ছাপা হবে। তো একই রকমভাবে ছাপা হবে, শুধু ডেটগুলো পাল্টে যাবে, যেমন কিনা নর্মাল পঞ্জিকায় হয়ে থাকে। তো এটা পূজার উপর হাইলাইট করে, পূজা ব্যাপারটাই পঞ্জিকাতে মেন, অন্যান্য ব্যাপারগুলো সেরকম কিছু মেন নয়। শুভ দিনের ব্যাপারটা মেন, সেই জন্য এগুলো হাইলাইট করে থাকবে, তাই এর নাম হচ্ছে পূজা পঞ্জিকা। তো এটা এক কথায় আমি বলে দিলাম, বহুবার বলেছি, ওই জন্য আর বিশেষ রিপিট করছি না, এক কথাই বলে দিলাম। এইবার বলি অনুভূতিটা কী ধরনের। আমি একটুখানি জাস্ট উদাহরণ দিয়ে আজকের ভিডিওটা বেশি দূর করছি না, একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, দু একটা গান শুরু করে পড়ে দিচ্ছি। দেখুন, অনুভূতি না আপনারা নিজেদের মতো সুর করে করতে পারবেন। আমি ওই জন্য কোনো স্পেসিফিক সুর বলছি না, তবুও আমি কিছু কিছু
একটু একটু সুর করে আমি বলে দিয়েছি ভয়েস রেকর্ডিং বা টুকটাক ভিডিওতে। ভিডিও এখনও সে অর্থে করা হয়নি, ভয়েস রেকর্ডিংয়ে বলে দিয়েছি যে কীরকম আপনারা শুরু করতে পারবেন। তো এছাড়া নিজের পছন্দ মতো শুরু করতে 2-3 লাইনের গান জাস্ট, যেমন এই গানটা করে শোনাচ্ছি, শ্রীকৃষ্ণ গোপাল হে মাধব। এটা একটু নন বেঙ্গলিতে শুরু করলে ভালো হয়। আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করছি, আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা করতেই পারেন, কোনো সমস্যা নেই। আমার পছন্দ মানে আমার যেরকম ভালো মনে হয়েছে আমার পছন্দ মতো আমি একটা সুর দিয়েছি, এটা আপনারা যে কোনো সুরে করতে পারেন, শুধু তাল লয় এগুলো মেলাতে পারলেই হলো। আপনি যদি মনে করছেন যে আপনি মোটামুটি সুর টুর দিয়ে করতে পারেন গান, আপনি আপনার মতো পছন্দ মতো সুরে করতেই পারেন, অসুবিধার কিছু নেই। সেই জন্য এখনও আমি সেরকমভাবে ভিডিও করে উঠতে পারিনি এগুলো, কারণ অতটা টাইম পাইনি, নিত্য পুজোটা নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো সেই জন্য অতটা আমি টাইম পাইনি। আমি ওই সেই অর্থে ভিডিও করতে পারিনি, কিন্তু ভিডিও করে পরবর্তীকালে বইটা আসলে তো আমাকে বলতেই হবে। কিন্তু আপাতত আমি রেকর্ডিংয়ে জাস্ট বলে দিয়েছি, ভয়েস রেকর্ডিং বা এমনি রেকর্ডিংয়ে আমি বলে দিয়েছি। একটু করে শোনাচ্ছি। শ্রীকৃষ্ণ গোপাল হে মাধব, সরি আরেকবার করে শোনাচ্ছি, একটু কেটে গেল। শ্রীকৃষ্ণ গোপাল হে মাধব, মধুসূদন তুমি হে যাদব। এটা আপনি দুবার রিপিট করতে পারেন, চাইলে আবার নাও করতে পারেন। মাগো তুই আমার তারে, এটা রামপ্রসাদী সুরে করেছি। আপনি ইচ্ছা করলে অন্যরকম সুরেও করতে পারেন, ওই জন্য আমি লিখে ইন্ডিকেট করে বলে দিই যে এরকমভাবে করতে হবে। মাগো তুই আমার তারা, বিগলিত করুণা ধারা আমার তারা। আপনারা সকলে রামপ্রসাদের সুর জানেন, অনেকেই যারা গান টান জানেন। কীরকমভাবে হয় যে মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা, মনে রে কৃষি কাজ জানো না। তার সঙ্গে সাদৃশ্য নিশ্চয়ই পাচ্ছেন। আমার রামপ্রসাদের সুরে অনেকগুলি গান আছে, আমি গানের কলির মধ্যে দিয়ে দেবো, তো সেটা নেক্সট ইয়ারে ছাপতে পারবো কিনা বলতে পারছি না, যাই হোক এর মধ্যে চেপে নেবো, নেক্সট ইয়ার বা তারপরের ইয়ারে অবশ্যই আপনারা পেয়ে যাবেন। রামিদির সুরে গানও আছে। কালী নামে জগৎ চলে মা, তুই আমার শ্যামা মা, কালী নামে জগৎ চলে মা, তুই আমার শ্যামা মা। এটা ওই রামপ্রসাদের সুরে। আমার মার জগতের মা কি দুজনা, জন্মদাত্রী মাই আমার ঠাকুর ঘরের মা। এটা আমি আমার মতো সুরে করেছি। এরকম আমি সব গান করতে পারছি না, আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে এটা শোনাচ্ছি। মাগো মা কি মায়া তোর পার লীলা, কে বুঝিতে পারে, তুই পাগলি মেয়ে কোন জাদুতে রেখেছিস সব পাগল করে, কে বুঝিতে পারে। মাগো মা কি মায়া তোর পার লীলা, কে বুঝিতে পারে। এটা আমি প্রথম লাইনটা একবার রিপিট করলাম, আপনি চাইলে নাও করতে পারেন, কিন্তু এটা নিজের বোধ মতো করে নেবেন। মানে দেখুন কোনো কোনো জায়গায় না প্রথম লাইনটা রিপিট করলে একটু শুনতে ভালো লাগে। গান কি, গান আপনাকে, গানটা তো দেখার জিনিস নয়, অবশ্য এখনকার হয়ে গেছে কি গানটা দেখারই জিনিস। সত্যি কথা বলতে কি মানে গানটা যে যত মানে নেচে ভালো করে অ্যাক্টিং করে দেখাতে পারবে, সে তত কিনা ভালো নাম করতে পারবে, তত ভালো প্রাইজ পেতে পারবে। যাই হোক আমি ওই দলে যাচ্ছি না, কারণ আমি আজ থেকে 36 বছর আগেকার লোক। আমার একটু হলেও আমার মনে হয় যে গানটা বোধ করি শোনার জিনিস। তো সেই জন্য বলছি যে গানটা যেরকম শুনতে ভালো লাগবে সেরকম আপনি করতে পারেন। আমি ফার্স্ট লাইনটা রিপিট করেছি মানে আপনাকেও করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু এটা করলে শুনতে ভালো লাগবে, এটা আমার মনে হয়েছে, সেই কারণে আমি করেছি। ঠিক আছে, তো আপনার যেরকম ভালো লাগবে আপনি করতে পারেন।
মানুষ করে আমায় জন্ম দিলি মা, যাতে এক মনে ডাকতে পারি তোকে আমার শ্যামা। জন্ম দিলি মা, আমায় জন্ম দিলি মা, মানুষ করে আমায় জন্ম দিলি মা, যাতে এক মনে সরি একটু কেটে গেছিল, আমি আরেকবার করে দিচ্ছি। মানুষ করে আমায় জন্ম দিলি মা, যাতে এক মনে ডাকতে পারি তোকে আমার শ্যামা। জন্ম দিলি মা, আমায় জন্ম দিলি মা। এখানে আমি শেষ করে দিচ্ছি, আপনি যারা রিপিট করতে পারবেন। শ্রীরাম প্রভু তুমি রঘুনন্দন, সদাই করি আমি তোমার বন্দন। শ্রীরাম প্রভু তুমি রঘুনন্দন, সদাই করি আমি তোমার বন্দন। দেখুন আমি না একটু হিন্দি টাইপের এটা করছি, এগুলো মানে উচ্চারণগুলো আপনি চাইলে আপনার মতো করতে পারেন। কিন্তু এই গানগুলো আমার মনে হয় যেগুলো হিন্দি টাইপের সুর, চৌপায়ের সুর, বা ধরুন চৌপাই নয়, মানে এগুলো হিন্দি সুরের মতো, সেইটা একটু উচ্চারণটাও না ওরকম করলে ভাল লাগবে। আপনারা বোধহয় এরকম বহু ভজন টজন শুনেছেন, কৃষ্ণের ভজন বেরিয়ে বেশিরভাগ থেকে রামের ভজন, তো সেখানে ওইরকমভাবেই থাকে, একটু সংস্কৃত ভাষা বা হিন্দি উচ্চারণ থাকে, আমিও সেটাই অবলম্বন করার চেষ্টা করেছি। তুমি মা প্রকৃতি পরমা, আদি অনন্ত তুমি, নাই মা তোমার, নাই মা তোমার সীমা। আদি অনন্ত তুমি, নাই মা তো, সরি একটু ডিস্টার্ব করছে, আমি আরেকবার করে দিচ্ছি, মোবাইলটা ডিস্টার্ব করছে। তুমি মা প্রকৃতি পরমা, আদি অনন্ত তুমি, আদি অনন্ত তুমি, নাই মা তোমার সীমা। তুমি মা প্রকৃতি পরমা, আদি অনন্ত তুমি, নাই মা তোমার সীমা। আদি অনন্ত তুমি, নাই মা তোমার সীমা। তুমি মা প্রকৃতি পরমা। এটা আমি দুবার দুরকম সুরের সেকেন্ড লাইনটা করলাম, আপনি চাইলে একরকম শুরু করতে পারেন, আবার রিপিটও করতে পারেন। কিছু কিছু গান যেমন আছে আপনি তালবিহীন করতে পারবেন, এইসব গানই তালবিহীন করতে পারবেন, আবার চাইলে তালেও করতে পারবেন, তবে এইসব গান তালে করলে ভালো লাগবে। তুমি আমার মা, জগতের মা, সরস্বতী তুমি মাগো, তুমি শারদা। তুমি আমার মা, তুমি আমার মা, জগতের মা, সরস্বতী তুমি মাগো, তুমি শারদা। তুমি আমার মা, তুমি আমার দয়াময়ী, স্নেহময়ী মাগো, তুমি দয়াময়ী। তুমি আমার দয়াময়ী, স্নেহময়ী মাগো, তুমি দয়াময়ী। এই জগতে তোমার কোনো
আমার মা গো। রঘুনন্দন রাজা রাম, রঘুনন্দন রাজা রাম, पतित पावन राम, जय जय सीताराम, जय जय सीताराम। मागो तुई जननी आमार ममतामयी, स्नेहमयी दयामयी, तुई করুণাময়ী মমতাময়ী। এটা মোটামুটি আমি আমার মতো করলাম। কিছু কিছু সুর এমনও হয়েছে যে তখন একরকম দিয়েছিলাম, পরবর্তীকালে মনে হচ্ছে না ওটার বদলে এটা করলে ভালো, সেই জন্য বলছি। বা আমি এগুলো লিখেও রাখিনি, কারণ হচ্ছে কি সত্যি কথা বলতে কি এই সুরগুলোই আপনাকে করতে হবে, তারপর মানে আপনি আপনার মতো সুরও করতে পারেন। মাত্র তো 2-3 লাইনের গান, এটা আপনি আপনার মতো সুরও করতে পারেন। কিছু কিছু ওই যে বললাম রামপ্রসাদের গানগুলো আপনি তালবিহীনও করতে পারেন আপনার যদি ইচ্ছা করে, বা এই যে মাগো তুই জননী আমার মমতাময়ী, এগুলো আপনার তালবিহীনও করতে পারেন। একটুখানি আমি চেষ্টা করছি তাও তালবিহীনটা বলার। তালবিহীন আমি নিজে সুর দিইনি, তাও আমি তালবিহীনটা বলার একটু চেষ্টা করছি। মাগো মাগো তুই জননী আমার মমতাময়ী, স্নেহময়ী দয়াময়ী। আরেকবার করে শুনিয়ে দিচ্ছি, একটু ডিস্টার্ব করছে মোবাইলটা। মাগো তুই জননী আমার, মাগো মাগো তুই জননী আমার মমতাময়ী, স্নেহময়ী দয়াময়ী, তুই করুণাময়ী মমতাময়ী, মাগো তুই জননী আমার মমতাময়ী, মাগো তুই জননী আমার মমতাময়ী, স্নেহময়ী দয়াময়ী, তুই করুণাময়ী মমতাময়ী। এভাবে আপনারা করতে পারেন তালবিহীন। তবে তালবিহীনের থেকে মনে হয় যেটা নর্মাল তালে করছিলাম সেটা বেটার হচ্ছে আমার মতে আর কি। তবে তালবিহীনও এভাবে করতে পারেন। এটা কিন্তু আমি যেটা করলাম সেটা দুবার রিপিট করলাম, দুবার একটু একটু এদিক ওদিক হলো, দুবার রিপিট করলাম। সেটা আপনি নাও করতে পারেন, আপনি চাইলে একবারও করে নিতে পারেন। শ্রীকৃষ্ণ তুমি ভয় ভঞ্জন, রাঘব তুমি রঘুনন্দন। এটা হচ্ছে হিন্দি এতে করলাম, আবার বাংলাতে যদি আমি বাঙালির মতো করি। শ্রীকৃষ্ণ তুমি ভয় ভঞ্জন, রাঘব তুমি রঘুনন্দন। শ্রীকৃষ্ণ তুমি ভয় ভঞ্জন, রাঘব তুমি রঘুনন্দন। উচ্চারণগুলো একটু পাল্টে রঘুনন্দন রঘুনন্দন দুরকম হলো। আবার আমি যদি তালবিহীন করি, এটা একদমই তালবিহীনে ভালো লাগছে না, বা আগেরটাও তালবিহীনে খুব একটা ভালো লাগছিল না, ম্যাচিং লাগছিল না, ওই জন্য দুরকম করে আমি শোনালাম, দুবার রিপিট করে। দেখুন একটু চেষ্টা করছি, যদি আপনাদের ভালো লাগে এই সুরটাও নিতে পারেন। শ্রীকৃষ্ণ তুমি ভয় ভঞ্জন, রাঘব তুমি রঘুনন্দন। এটা আমি দুবার রিপিট করলাম না, ওইটাকে আমি দুবার রিপিট করেছিলাম, একটু একটু সুরে রেপে হয়ে গেছিলো, তো এটা আমি একবারই করলাম। দেখুন আপনি এটাও নিতে পারেন সুরটা। তো যাই হোক, মোটামুটি আমি গেয়ে শোনালাম, আশা করি বোঝাতে পেরেছি যে অনুভূতি বলতে আমি কী বোঝাতে চাইছি। যে 2-3 লাইনের গান, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র গান। দেখুন আমার মাথায় একটা থিঙ্কিং এলো যে অনুগল্প অনুকবিতা এগুলো যদি হতে পারে,
এবং এগুলো সত্যি কথা বলতে গিয়ে সাহিত্য জগতে খুবই গ্র্যান্টেড। অনুকবিতা, অনুগল্প আপনারা সেগুলো সবাই পড়েছেন, ছোটো ছোটো গল্প কবিতা, তাহলে অনুগীতি কেন হবে না? আমার মনে হয় 2-3 লাইনের অনুভূতিও হতে পারে। সেটা একবারে প্রপার সুরই যে থাকবে তার কোনো মানে নেই, অনেকে অন্যরকম সুরও করতে পারে। এরকম বহু গান হয়েছে রবীন্দ্রসঙ্গীত ছাড়া। রবীন্দ্রসঙ্গীতে একবারে উনি মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একদম সুর বেঁধে দিয়ে গেছিলেন, কবিগুরু একদম সুর বেঁধে দিয়ে গেছিলেন, কিন্তু অন্যান্য গানে একটু একটু সুরের হেরফের পরবর্তীকালে হয়েছে। সেজন্য আমিও দেখলাম এটা সুর এদিক ওদিক করে গাওয়া যেতে পারে, যার যেটা ভালো লাগবে গাইতে পারে। তবুও আপনারা যদি আমাকে বলেন, আমি চেষ্টা করব যে এটা স্বরলিপি বেঁধে একদম সুর টুর করে দিয়ে যাওয়া। তো যাই হোক, সেটা জানাবেন কমেন্টে যে কীরকম আপনারা চান। আর এই বইটা মোস্ট প্রবলি এবছরই বেরোচ্ছে। খুব বেশি দাম হবে না এই বইটার, মোটামুটি 100-200-র মধ্যেই থাকবে। কলকাতা বইমেলাতেও পাবেন, হোলসেলে পাবেন, বলে দেবো। তবে আমার কাছ থেকে নেওয়ার সুবিধা একটা হবে এবছর বা পরের বছর, সেটা হচ্ছে 20% ছাড়ে পাবেন। তো ন্যাশনাল লাইব্রেরিতেও মেবি পাবেন, সেটা পাবেন কিনা আমি বলে দেবো। তো এটাই বলার, যারা যারা চাইবেন তারা আমাকে কমেন্টে লিখবেন, বা যারা যারা এই ব্যাপারটাকে অন্তত সাপোর্ট করছেন, এটা একটা নতুন জিনিস, কমেন্টে লিখবেন। বা কেউ যদি চান যে এটাকে আমি একদম সুর বেঁধে দিই, এটা কিন্তু আমি জাস্ট উদাহরণস্বরূপ দেখালাম, জাস্ট ফর স্যাম্পেল আমি দেখালাম। সত্যি কথা বলতে কি, এগুলো আমি নির্দিষ্ট কিছু সুর দিইনি, এটা আপনারা নিজের মতো সুরে করতে পারেন, মাত্র তো 2-3 লাইনের গান। কিন্তু যদি আপনারা বলেন তো আমি সেক্ষেত্রে চেষ্টা করব নির্দিষ্ট একটা সুর দিয়ে দেওয়া। তো যাই হোক, এই পর্যন্তই আজকে বলার ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভগবান আপনাদের মঙ্গল করুন, এটুকুই আজকে বলার। আজকে এখানেই বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।